উনি একজন মানে ক্রিমিনাল, উনি ক্রাইমের সাথে জড়িত। তো আমার মেয়েকে ফেসবুকে আইনে লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে। কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না। একজন মা জোর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে। বাবা হিসেবে আমি মনে করি আমার মেয়ে আমার কাছেই নিরাপদ। তৃতীয় বিয়ে করছে কোথায়, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং স্থানীয়ভাবে জানতে পারলাম সে ইংল্যান্ডে একজন রাসেল নামে একজনকে বিয়ে করছে, এবং আমি ওইভাবেই জানতে পারি উনি একজন মানে ক্রিমিনাল, উনি ক্রাইমের সাথে জড়িত। তো এই ভাই অবশ্য সবকিছু হারায় বুঝতেছে। তো তনিয়াফাদের মতো স্বাধীনতাকামী মেয়েদের যারা বিয়ে করতে চান, এখান থেকে শিক্ষা নিতে পারে যে আপনার জীবনের সাথে এগুলো ঘটতে পারে। তার নিজের সন্তানকে নিয়ে বুইরা বেটাকে দিয়ে বাপ ডাকায়। হ্যাঁ, আবার হচ্ছে কি, এ নারী স্বাধীনতা চায়। আর তোর কত স্বাধীনতা লাগবে রে বোন? তুই বুইরা, মাজারি, কচি সব ধরনের লাং তুই টেস্ট করতেছস। তো আমরা কি তোরে কোনো দিন না করছি যে তুই এগুলো করতে পারবি না? এই স্বাধীনতা তো তোকে আমরা দিয়েছি, রাষ্ট্র তোকে দিয়েছে, কেউ কোনো দিন নিষেধ করে নাই। আর কি স্বাধীনতা প্রয়োজন? কাস্টমারের স্বাধীনতা লাগবো? এটাও তো আমরা না করিনি কোনো সময়। তাহলে কোন উদ্দেশ্যে আইসা বলিস জামাতের আমিরকে ক্ষমা চাইতে হবে? জামাতের আমির কি বলছে যে বুইরা, কচি, জোয়ান এগুলা টেস্ট করা যাবে না? বলছে কোনো দিন? তুই তোর মতো টেস্ট কর না। অযথা কেন এসে সমাজের মধ্যে গন্ধ ছড়ানোর একটা চেষ্টা করতেছিস? এই হচ্ছে তাদের চরিত্র। এদের প্রতিনিধিত্ব মানে এরা কখনোই আমাদের সমাজের নারী অর্থাৎ মা বোনদের প্রতিনিধিত্ব করে না। মনে রাখতে হবে, নারী আর নর্তকী এক জিনিস না।